বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনারা জেনে অনেক খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে পড়াটা শুরু হবে এটা হলো আমরা কোরআনের যে 30 পারা আছে 30 পারা থেকে পঞ্চম তম আমরা পারা শুরু করতে যাচ্ছি, yani 5 নম্বর ভলিউম থেকে। আমরা 4টা পারা 1 2 3 4 4টা জুজ, 4টা ভলিউম বা 4 পারা আমরা 30 পারা থেকে আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি, হাঁটি হাঁটি পা পা করে। তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি নতুন পারা শুরুর মাধ্যমে ইনশাআল্লাহ। আয়াতটি এবারও একটু লম্বা হবে। আমি একটা অর্ধেক দিতে চাইছিলাম, তবে আমি চাচ্ছি আপনারা একটু অভ্যস্ত হয়ে যান একটু লম্বা আয়াত পড়ার। আগে তো আমরা ছোট ছোট আয়াতগুলো পড়তাম, তো আস্তে আস্তে একটু অভ্যাস হয়ে গেলে তো ইনশাআল্লাহ সামনে আরো সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজভাবে কোরআন করিম তেলাওয়াত করার তৌফিক দান করুক। জি প্রিয় ভাইয়েরা, আমরা সূরাতুন নিসা 24 নম্বর আয়াতে আমরা আজকে তেলাওয়াত করতে যাচ্ছি। আমি যথাসাধ্য শাব্দিক অর্থ, সরল অর্থ এবং রাইট দিয়ে প্রত্যেকটা শব্দের উপরে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা তেলাওয়াতটি শুনবেন এবং ভিডিওটি প্র্যাকটিস করবেন দেখে, এবং যথাসময়ে ফিডব্যাকের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইনশাআল্লাহ পাঠিয়ে দিবেন। প্রিয় ভাইরা, যে এই যে 24 নম্বর আয়াতটি এর পূর্বে যে 23 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম, এখানে কিছু মুহররামাত, যারা যে নারীগুলো নিষিদ্ধ ছিল, যে লিস্ট একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, কোন কোন নারী বা বিবাহ করা যাবে না একটা লোকের জন্য, একটা বা মানুষের জন্য, ওগুলো আমরা বিগত আয়াতে আমরা জানতে পেরেছি। এই আয়াতেও কিছু ওই ধারাবাহিকভাবে কিছু এখানে নারীর উল্লেখ করা হয়েছে যাদেরকে বিবাহ করা যাবে না, এবং কিছু কিছু নারী এবং অবস্থা পরিপ্রেক্ষিতে ওদের সাথে সঙ্গম করা বা ওদের সাথে বিবাহ করা, এই ব্যাপারেও এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যেমন নাকি এখানে সাহাবায়ে কেরাম যুদ্ধে করত, যুদ্ধের পরে পরিশেষে কিছু কিছু বন্দী নারী বা মেয়ে বা অন্যের স্ত্রীও ওদের বন্দী হয়ে ওদের যুদ্ধের মুসলমানদের হাতে চলে আসতো। তো ওদের ব্যাপারে বিশেষ করে এই আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে এদেরকে সাথে কি ব্যবহার করা যাবে, ওদের সাথে ব্যবহার বা বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে হবে কিনা, বা ওদের সাথে মিলন করা যাবে কিনা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। যেমন নাকি জেহাদের সময় যেসব নারী বন্দী করে ইসলামী রাষ্ট্রে নিয়ে আসা হতো এবং তাদের স্বামীগণ ওরা অমুসলিম রাষ্ট্র থেকে যেত এবং তাদের বিবাহ আপনা আপনি, তখন একটা নিয়ম ছিল, আপনা আপনি সে খতম হয়ে যেত। কাজেই ইসলামী রাষ্ট্রে আসার পর যখন এরূপ নারীর একটা পিরিয়ড যখন শেষ, মানে হাইজ বা পিরিয়ড পূর্ণ হতো এবং প্রাক্তন স্বামী দ্বারা সে গর্ভবতী না থাকতো, তখন মুসলিম রাষ্ট্রে যে কোনো মুসলিমের সাথে তার বিবাহ জায়েজ হতো। তবে বিধান শুধু দাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। শরীয়সম্মতভাবে দাসী সাব্যস্ত হয়েছে তখন এটা ছিল যারা যারা দাসী ছিল, বা তখন ওই প্রথাটা প্রযোজ্য ছিল তখন। বর্তমানে কোথাও এরূপ কোনো দাসীর অস্তিত্ব এবং বর্তমানে নেই। এখানে আয়াতে বোঝানো হয়েছে যে বিবাহ একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের নাম, যার উদ্দেশ্য শুধু ইন্দ্রিয় চাহিদা বা নিজের চাহিদা পূরণ করা নয়, বরং এক সুদৃঢ় পারিবারিক ব্যবস্থা প্রতিষ্ঠা, যে ব্যবস্থার অধীনে নরনারী উভয়ই একে অন্যের অধিকার ও কর্তব্যের প্রতি বিশ্বস্ত, প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, এবং এই সম্পর্ককে চারিত্রিক পবিত্রতার সংরক্ষণ ও মানব প্রজন্মের ধারাবাহিকভাবে রক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা এই বন্ধন সৃষ্টি করেছেন। কেবল ইন্দ্রিয় সুখ বা হাসিলের জন্য একটা সাময়িক সম্পর্ক প্রতিষ্ঠা করে নেওয়ার কিছুতেই কোনো একটা বা মহিলাকে বিবাহ করা বা মেয়েকে বিবাহ করা জায়েজ নয়, তা অর্থ সম্পদের বিনিময়ে হোক না কেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার এবং এই আয়াতটি বোঝার তৌফিক দান করুক। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বর পারার প্রথম যেটা আয়াত, যেটা আমরা পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াল মুহসানাতু, ওয়াল মুহসানাতু, মুহসানাত বলে যে এমন কিছু শ্রেণীর মেয়ে বা মহিলা
আহ, ওদের বিবাহ করা যাবে না, ওদের বিবাহ করা হারাম। যারা অন্যের বিবাহে আবদ্ধ, অন্য মানে বিবাহাধীন নারীদেরকে অন্যের মানে যারা অন্যের বউকে আর কি, যারা আমরা বলি অন্যের স্ত্রীকে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ, আমি বা আপনি চাইলে যে যার বা হয়তো সুন্দর লাগছে, ভালো লাগছে যে ওর অমুকের বউকে আমি বিবাহ করব না, যতক্ষণ না ও বিবাহের বন্ধনে আবদ্ধ থাকবে এই ধরনের মহিলাদেরকে বিবাহ করা হারাম। তো এটা মোহসানাত বলে, মহসিন বা মোহসানাত বলে যারা অন্যের বিবাহাধীন স্ত্রী, ওদেরকে মোহসানাত বলে মিনান নিসা, মানে নারীদের মধ্য থেকে। ওয়াল মোহসানাতু, ওয়া ওপেন রাখবেন আর লামে কোনো কলকালা করবেন না। ওয়াল, ওয়ালে, ওয়ালে না, এরকম না, ওয়াল মোহসানাতু, মোহ হাটাকে একটু হামস করবো আমরা, গলার মাঝখান থেকে আনবো। সোয়াত আমরা একটু মোটা করে বা ডিপ করে পড়বো। ওয়াল মোহ সিন যেন না হয়। নুন একালিপ ওপেন করে টানবো। ওয়াল মোহসানাতু, ওয়াল মোহসানাতু। তো ওয়াল মোহসানাতু বুঝে গেছেন যে অন্যের বিবাহে আবদ্ধ নারীগণ, ওদের বিবাহ করা হারাম। মিনান নিসা ই ইয়ানি স্ত্রী লোকদের মধ্যে, ফ্রম বা স্ত্রী লোকদের ওয়াইফস ইয়ানি যারা অন্যের স্ত্রী লোকদের মধ্যে থেকে ধরনের নারীদেরকে বিবাহ করা হারাম। মিনান নিসা, মি না, নান ওপেন রাখবেন। আন নিসা এখানে নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, আর সা ই এখানে মাধ্যে মুত্তাসিল চারালে পর্যন্ত টেনে টেনে পড়তে পারবেন। মিনান নিসা ই ইল্লা মা মালাকাত আইমানুকুম, ইল্লা মা মালাকাত আইমানুকুম, তবে এখানে এক্সেপশন কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ইল্লা এ ব্যতীত, ইল্লা মা, মা ওপেন রাখবেন, একালিপ টানবেন ওপেন রেখে মা, বা এখানে মা মানে হলো যা, বা মালাকাত, মালাকাত মালিক হয়েছে, মালিকাত মানে হলো মালিক হয়েছে, অনার হয়েছে, মালাকাত আইমানুকুম, আইমানুকুম বলতে এটা তোমাদের ডান হাত, আইমান ইয়ানি ইয়ামিন, ইয়ামিন থেকে ডান হাত। তবে এখানে আইমান বলতে বোঝাচ্ছে যুদ্ধে যারা বন্দিনী হয়েছে, যুদ্ধের মধ্যে যারা বন্দিনী হিসাবে নারী বা মেয়ে যারা বন্দী হিসাবে তোমাদের হাতে এসেছে ওদের ব্যাপারে। মালাকাত আইমানুকুম, ওরা যদি অন্যের স্ত্রীও হয় বা ওরা স্ত্রী, ওদের স্বামী কাফের বা অন্য রাষ্ট্রে রয়ে গেছে, তো ওরা যদি এখানে চলে আসে এবং ওদের একটা পিরিয়ড মানে শেষ হয়ে যায়, একটা পিরিয়ড মানে একটা হাইজের সমান, তখন আর যদি তাদের পেটে বাচ্চা হয়, বাচ্চা না হওয়া পর্যন্ত, তাহলে ওদের বিবাহ করা যায় আছে। ইল্লা মা মালাকাত আইমানুকুম, মালাকাত, মা ওপেন রাখবেন, লাম ওপেন থাকবে, আর তাতে একটা হামস করবো আমরা, মালাকাত এভাবে। আইমানুকুম, আই এখানে হারফে লিন, মা একালে টানবেন, আর কুম মিম সাকিন এখানে আমরা এজাহার করবো, এখানে গুণা হবে না। আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম, সুবহানাল্লাহ, কিতাবাল্লাহি, কিতাব বলতে এখানে নির্দেশ মানে অর্ডার, কিতাব, কিতাবাল্লাহি আল্লাহর কিতাব বা আল্লাহর নির্দেশ, এটা আলাইকুম তোমাদের উপরে। কিতাব আল্লাহি কি বলবো, তা একালিপ টেনে তাকে ওপেন করে পড়বো আমরা, কিতা, বাটাকে ওপেন রাখবো, আর লব্ধ জালাল এখানে আমরা মোটা করে পড়বো ডিপ করে। কিতাবাল্লাহি আলাইকুম, আলাইকুম আইনটাকে রাইট দিয়ে, লাই এখানে হারফিলিন, মিম সাকিন আমরা এখানে জাহার করব, অথবা এখানে আমরা থেমে যাব, ওয়াকফ করব। আলাইকুম কিতাবাল্লাহি মানে আল্লাহর নির্দেশ, আলাইকুম তোমাদের উপরে, এটা। এবং আল্লাহ তাআলা এর পরিপ্রেক্ষিতে আরেকটা আইন বা নিয়ম বর্ণনা করতেছেন। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, ওয়া উহিল্লা লাকুম, এবং তোমাদের জন্য হালাল করা হয়েছে, মানে অন্যান্য নরমাল যারা বা মেয়ে, ওদের জন্য ওরা ওরা যারা বা ওই যে 14 জন ব্যতীত অন্যান্য যারা বা মেয়েরা থাকবে, আহ, ওদের জন্য, ওরা তোমাদের জন্য হালাল, হালাল হবে। ওয়া ওহিল্লা, ওহিল্লা মানে হালাল করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, মা ওয়ারা আযালিকুম, মা ওয়ারা আযালিকুম মানে যা আছে, যা আছে, মা ওয়ারা যা আছে, যালিকুম ওয়ারা যালিকুম ব্যতীত, এইসব নারীদের ব্যতীত যারা উপর আমরা জিকির করেছি বা উল্লেখ করা হয়েছে, এই নারী ব্যতীত যারা অন্যান্য নারী যারা আছে ওদেরকে বিয়ে করা তোমার জন্য হালাল হয়ে যাবে। ওয়া ওহিল্লা, ওয়াটা কমন রাখবেন,
হামজাকে রাইট দিবেন, হি বলবো। লাম শুধু ডাবল করে পড়বো আমরা, এখানে টান হবে না, গুন্না হবে না। ওয়া উহিল্লা লাকুম, লাম ওপেন থাকবে আগে, মিম সাকিনের পরে যখন মিম আসছে এখানে এদগাম আমরা স্বাভাবিক করব। লাকুম মানে দুই মিমকে টেনে আমরা মিলাই দেব। মা এখানে একালিপ টেনে আমরা ওপেন করে পড়বো। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা, ওয়ারা এখানে ওয়ারা মানে হলো ব্যতীত, অ্যাকসেপ্ট। ওয়ারা ওয়া ওপেন রাখবেন, রাটাকে ডিপ করে চারালি পর্যন্ত টানবেন এর মধ্যে মুত্তাসিল, আর হামজাকে রাইট দিবেন। ওয়ারা এখানে স্পষ্ট করে পড়তে হবে। যালিকুম, যালিকুম জালটাকে রাইট দিয়ে একালে টানবেন, লি বলবো, আর কাম মিম সাকিন এখানে জাহার করব। যালিকুম আন তাবতাগু, আন তাবতাগু মানে আন মানে হলো এই শর্তে, তাবতাগু, তাবতাগু মানে হলো তোমরা চাইবে, যদি তোমরা চাও বিবাহ করতে। আন তাবতাগু কি দিয়ে? বিআমওয়ালিকুম মানে তোমাদের ধন সম্পদ দিয়ে বা তোমরা মোহর দিয়ে, মোহরানা দিয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও। ওয়ারা যালিকা আন তাবতাগু, আন এখানে ইখফা করব আমরা, নুন সাকিন। তবে তাটাকে ওপেন করে বাতে একটু হালকা কলকলা করব। তবে তা ওপেন থাকবে, গু একালে টানবো। আন তাবতাগু বিআমওয়ালিকুম, বিআমওয়ালিকুম বি বলবো। আম এখানে মিম সাকিন আমরা নর্মাল করে পড়বো, এখানে যেন কলকলা না হয়। বিআম ওয়াটাকে একালে টেনে পড়বো। আর মিম সাকিনের পরে যেহেতু এখানে মিম আসছে নেক্সট শব্দ, এখানে আমরা একফা স্বাভাবিক করবো, দুইটা মিমকে মিলাইয়ে গুণা সহকারে পড়বো। বিআমওয়ালিকুম মুহসিনিনা, মুহসিনিনা ইয়ানি বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে। মুহসিন ইয়ানি যারা বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে। গায়রা ইয়ানি বিবাহের মাধ্যমে, ইয়ানি ইজাব এবং কবুলের মাধ্যমে মোহরানা দিয়ে ওদেরকে, যারা তোমরা চাও ওদেরকে বিবাহ করতে পারবে। তবে গায়রা মুসাফিহিন, গায়রা নয় বা অ্যাকসেপ্ট ব্যতীত, মুসাফিহিন মানে বেবিচারী হিসাবে, বেবিচারী হিসাবে যেমন নাকি আমরা বা সাময়িকভাবে বা টাকা দিয়ে একটু এনজয় করার জন্য বা ভোগ করার জন্য, এইভাবে না। কিন্তু বিবাহের যেটা প্রথা আছে, বিবাহের যে নিয়ম কানুন, ওইভাবে মিলে তাহলে তোমরা যাকে চাও তাকে বিবাহ করতে পারবে। আলহামদুলিল্লাহ। গায়রা মুসাফিহিন, তাহলে মুহসিনিনা হাটাকে একটু আমরা হাউস করবো, সোয়াটাকে একটু ডিপ করে নি এখানে টানবো, লাস্টে নুনে কোনো টান নাই। মুহসিনিনা গায়রা, গয় এখানে গয়টাকে ডিপ করে লিন করবো একটু, গয় রাটাকে ডিপ করে পড়বো, গায়রা মুসাফিহিনা, মুসা সিনটাকে ওপেন করে পাতলা করে পড়বো। ফিহিনা, ফিহিনা বলবেন, হি একালিপ টানবো, নুনে কোনো টান নাই। আর এখানে যদি আমরা ওয়াকফ করি থেমে যায়, তাহলে এর মধ্যে আরজি হয়ে যাবে। গায়রা মুসাফিহিন ইয়ানি গায়রা মুসাফিহিন, আসতে বুঝতে পেরেছেন, ইয়ানি এটা বেবিচারী হিসেবে না, বা অন্য পন্থায় না, বা টাকা ছাড়া বা বিবাহ ছাড়া না। বিবাহ বান্ধবের মাধ্যমে আমরা আপনারা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে কাউকে বিয়ে করতে পারো। ফামাস্তামতাতুম, ফামাস্তামতাতুম, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিধান এখানে বর্ণনা করতেছেন। ফামাস্তামতাতুম অতঃপর, মানে ফামা হলো অতঃপর, ইস্তামতাতুম বিহি, ইস্তামতাতুম মানে তারা তোমরা যখন সম্ভোগ করবে বা ভোগ করবে বা আনন্দ করবে, এনজয় করবে। ইস্তামতা মানে হলো ভোগ করা বা সম্ভোগ করা। বিহি ওই যে বিহি মানে তা দিয়ে, মানে মালের যে মোহরানার মাধ্যমে। মিনহুন্না, ফামাস্তামতাতুম বিহি, ফা ওপেন রাখবেন, মিম ওপেন থাকবে, আর মিম সরাসরি সিনের সাথে মিশবে। ফামাস তাম, তাটাকে ওপেন রেখে মিম এজাহার করবো আমরা, মাঝখানে যে সাকিনওয়ালা মিম এখানে গুণা হবে না। ফামাস্তাম তাতুম বিহি, এখানে ইস্তাম তাতুম বিহি মিম সাকিনের পর যে বাড়ছে, এখানে আমরা একফা স্বাভাবিক করবো, yani মিমে একটু গুণা করতে হবে। ফামাস্তাম তাতুম বিহি, বি একালিপ বি বলবো, আর হা তাকে একালিপ টানবেন, মধ্যে ওয়াসাল বিহি। ফামাস্তাম তাতুম বিহি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সম্ভোগ করো তা দিয়ে। মিনহুন্না yani তাদের মধ্য থেকে, মিনহুন্না yani ফ্রম দ্য ওমেন্স বা মেয়েদের বা নারীদের মধ্য থেকে।
মিনহুন যাদের বিবাহ করা হয়েছে। মিন এখানে নুন সাকিন আছে, এখানে আমরা জাহার করব। আর লাস্টে যে নুন মুসাদ্দাদ আছে তাজদিদ ওয়ালা নুন, এখানে আমরা ওয়াজিব গুন্না হবে একালি পরিমাণ। মিন হুন্না মানে প্রথম নুন সাকিন এখানে জাহার হবে, গুন্না হবে না, মাঝখানে যে নুন সাকিন আছে। আর লাস্টে যে তাজদিদ ওয়ালা নুন এখানে গুন্না হবে, মানে ওয়াজিব গুন্না। মিন হুন্না ফাআতু হুন্না, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেহেতু সম্ভোগ করবে সে নারীদের বা মেয়েদের যাদের বিবাহের মাধ্যমে, তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উচিত ফাআতু হুন্না সেই জন্য তাদেরকে দাও, ফাআতু হুন্না ওদেরকে দিবে, উজুরাহুন্না ইয়ানি মোহরানা, ইয়ানি দের মোহর যেটা উজুরাহুন্না, ফরিদাতান ফরজ হিসাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ফরজ হিসাবে, অব্লিগেট হিসাবে মোহরানা দিতে হবে। এটা ফাআতু হুন্না, ফা ওপেন রাখবেন, হামজাটাকে ওপেন রাইট দিয়ে একালিফ টানবো, তু একালিফ টানবো, নুন মুসাদ্দাদ যেটা লাস্টে যেটা আছে এটা আমরা গুন্না করবো একালিফ পরিমাণ, কিন্তু টান হবে না। ফাআতু হুন্না উজুরাহুন্না, উজুর বলে এখানে দের মোহর বা ওদের আজর দিতে হবে। উজুরাহুন্না, উ হামজাটাকে রাইট দিবেন, জু একালিফ টানবেন, রটাকে ডিপ করে, আর নুন মুসাদ্দাদ যেটা লাস্টে এটা একালি পরিমাণ গুন্না করব, কিন্তু টান হবে না। উজুরাহুন্না এভাবে। ফরিদহ ইয়ানি ফরিদতান, এখানে যদি আমরা থেমে যাই লাস্টের গোলতা আছে, এখানে গোলতাটা হা হয়ে যাবে, সাকিনওয়ালা হা হয়ে যাবে। ফরিদহ এভাবে, ফরিদহ ইয়ানি ফরজ হিসেবে ওদের দেড় মোহর দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফারিদা ফা ওপেন রাখবেন, রি একালে টানবেন একটু পাতলা করে, আর দোয়াটাকে একটু ডিপ করে পড়তে হবে। ফারিদহ ওয়ালা জুনাহা, ওয়ালা জুনাহা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা খুব সুন্দর একটা ছাড় দিয়ে একটা বিশেষভাবে আল্লাহ তাআলা দেনমোহরের ব্যাপারে কথা বলতেছেন, যেটা অনেকটাই ছাড় দেওয়া হয়েছে বা অপশন দেওয়া হয়েছে। ওয়ালা জুনাহা, ওয়ালা জুনাহা বলতেছে, এবং গুনাহ না, জুনাহা মানে কোনো অন্যায় হবে না, ওয়ালা জুনাহা কোনো অন্যায় বা কোনো দোষের কিছু হবে না, আলাইকুম তোমাদের উপরে, ফিমা তারাদাইতুম বিহি, ফিমা তারাদাইতুম বিহি, ফিমা ইয়ানি ওইটার মধ্যে যারা তোমাদের মধ্যে যেটা পরস্পর, ফিমা মানে ওইসব বিষয়ে, তারাদাইতুম বিহি তোমরা পরস্পর রাজি হও, বিহি যার জন্য, মিম বাদিল ফরিদা ইয়ানি মিম বাদিল ফরিদা মোহর নির্ধারণের পরে। তো এখানে মোহর বিয়ের আগে যেটা মোহর বা দেওয়ার যে নির্ধারণ, মানে 5 লাখ টাকা 10 লাখ টাকা বা এইভাবে যেভাবে হয়েছে বর্তমানে, যদি দুইজনের মাধ্যমে এটা মিল মানে রেজামন্দির মাধ্যমে যদি এখানে কম বেশি করা হয়, তাহলে এটা কোনো দোষের কিছু হবে না, এটা দুজনে উভয় পক্ষে রাজি হইতে হবে এইভাবে। আলহামদুলিল্লাহ। তো ওয়ালা জুনাহা এবং দোষের কিছু হবে না, ওয়াটাকে ওপেন রেখে লাম ওপেন রেখে একালিফ টানবেন, ওয়ালা জুনাহা, জুনাহা মানে হলো এখানে কোনো দোষ বা ত্রুটি, মানে কোনো দোষের কিছু হবে না, ওয়ালা জুনাহা আলাইকুম, জুনাহা নুন ওপেন রেখে একালিফ টানবেন, হাটাকে রাইট দিবেন, জুনাহা আলাইকুম তোমাদের উপরে, আইনটাকে রাইট দিয়ে লাই এখানে হরফে লিন, মিম সাকিন এখানে অবশ্যই এখানে এজাহার করব আমরা, বিশেষ করে মিম সাকিনের পরে যদি ফা আসে বা ওয়া আসে এখানে বিশেষভাবে এজাহার করতে হয়। আলাইকুম ফিমা তারাদাইতুম, ফিমা তারাদাইতুম, ফি একালিফ টানবেন, মিম একালিফ টানবেন ওপেন করে, ফিমা তারাদাইতুম, তারা এখানে খেয়াল রাখবেন, তা ওপেন থাকবে একালিফ টানবেন, রটাকে একটু ডিপ করে পড়তে হবে, তারা। আর দয় এখানে দটাকে একটু ডিপ করে লিন করবো আমরা, হারফে লিন আছে, তারা দয় তুম বিহি, মিমে সাকিন পর যেহেতু বা আসছে এখানে একফা স্বভাবই করবো আমরা, তারা দয় তুম বিহি, এভাবে পড়বো আমরা, তারা দয় তুম বিহি, মিম বাদিল ফরিদা, মিম বাদিল ফরিদা, এখানে নুন সাকিন পর যেহেতু বা আসছে, তো আপনারা জানেন এখানে আমরা একলাপ করবো, ইয়ানি নুন সাকিনটা মিমের সাথে চেঞ্জ করে গুন্না সহকারে পড়া হবে, মিম বাদিল, ইয়ানি এখানে নুন থাকবে না, মিম হয়ে যাবে, গুন্না সহকারে হবে,
মিম বাদিল, বা আইনটাকে রাইট দিবেন, আল ফারিদা, আল ফারিদা মোহর নির্ধারণের পরে, মোহর মোহরাত যেটা নির্ধারণের পরে যদি যেটা আমরা বুঝতে পেরেছি, যদি রাজি রব্বতে বা রেজামন্দির হিসাবে যদি এখানে কম বেশি করা হয়, তাহলে কোনো দোষের কিছু হবে না। মিন বাদিল ফারিদা, ফারি ফাটাকে ওখানে রাখবেন, রি একালে টানবো আমরা, দটাকে একটু ডিপ করে আমরা এখানে ওয়াকফ করব। তো ওয়াকফ করলে তাটা সাকিন হয়ে যাবে, यानी সরি তাটা হা হয়ে যাবে সাকিনওয়ালা, মিম বাদিল ফারিদা, এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে, যেটা মূল আয়াতের একটা সামারি বা সারমর্ম, আল্লাহ তাআলা প্রত্যেক আয়াতের শেষের শব্দে বা সাহিত্যে কয়েকটি শব্দ আল্লাহ তাআলা এটা বোঝানো আমাদের বোঝানোর জন্য বলেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। হ্যাঁ বান্দারা, তোমরা জেনে রাখবা যে রুল রেগুলেশনগুলো আমি বর্ণনা করতেছি, মেয়েদের ব্যাপারে, বিবাহের ব্যাপারে, যুদ্ধের ব্যাপারে, যে কোনো রুল রেগুলেশন, হুকুম আহকাম, এগুলা বর্ণনা করে আসছি। তবে এটা তোমরা পারফর্ম কিভাবে করবে, কিভাবে আদায় করবে, কিভাবে পালন করবে, এগুলা সম্পর্কে কিন্তু তোমরা এখানে হেরাফেরি করলে বা আগে পিছিয়ে করলে, তবে এটা জেনে রাখবা, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ রব্বুল আলামিন হলেন সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। হাকিম মানে, আলিমান মানে হলো সর্বজ্ঞ, সব কিছু জানেন। কিভাবে জানেন? আপনার মনের ভিতরে কি আছে সেটাও জানেন, বাহিরেও জানেন, ভিতরেও জানেন, অন্ধকারের ভিতরে জানেন, পাহাড়ের নিচে কি আছে এবং সমুদ্রের তলে কি আছে, কোথায় আসমান জমি যা কিছু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। এই জন্য আমাদেরকে এইভাবে সতর্ক থাকতে হবে যে রুল রেগুলেশন যেগুলো আমরা সুন্দরভাবে আমরা পালন করতে পারি। ইন্নাল্লাহা, ইন্না হামজাকে রাইট দিবেন, নুনটাকে ডাবল করে আমরা ওয়াজিব গুণা করবো, ইন্নাল্লাহা লফজ জালাল এখানে আমরা একটু মোটা করে পড়বো, ডিপ করে, ইন্নাল্লাহা কানা, কানা কাফটাকে ওপেন করে একটা টানবেন, নুনে কোনো টান নাই, কানা আলিমান, আলিমান আইনটাকে রাইট দিবেন, লি একালে টানবেন। এখানে মিম রূপে যে দুই জবর আছে, এখানে আমরা জাহার করব, গুণা হবে না, আলিমান হাকিমা, হাকিমা হাটাকে রাইট দিয়ে কাফ একালে টানবো। আর মিমের উপরে যে দুই জবর আছে, আলিফ বলা দুই জবর, লাস্ট আলিফ আছে, এখানে আমরা এক আলিফ টেনে ছেড়ে দেব, এটার নাম হলো মধ্যে আওয়াজ, হাকিমা, হাকিম এরকম না, হাকিমা। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা শব্দের রাইট তর্জমা এবং এটার অনুবাদ আমরা জানতে পারলাম আমাদের যতটুকু ক্ষুদ্র জ্ঞানে। আর আমি রাইট দিয়ে বলার চেষ্টা করছি, আপনারা এটার উপর প্র্যাকটিস করবেন। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম, إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم، وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين، فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة، ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة، ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা। রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আয়াতে, সেই সকল নারীও তোমাদের জন্য হারাম যারা অন্য স্বামীদের বিবাহাধীন আছে, তবে যে দাসীরা তোমাদের মালিকানায় এসে গেছে, মানে তারা ব্যতিক্রম। এটা তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিধান। আর এছাড়া অন্য নারীদেরকে নিজেদের অর্থ সম্পদ খরচের মাধ্যমে, অর্থাৎ মোহর দিয়ে নিজেদের বিবাহ আনার কামনা করাকে বৈধ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই শর্তে যে তোমরা বিবাহ দ্বারা চারিত্রিক পবিত্রতা রক্ষার ইচ্ছা করবে
কেবল কাম চারিতার্থ করা বা কাম বাসনা পূর্ণ করার নিয়ত হবে না। সুতরাং তোমরা বিবাহ সূত্রে যে সকল নারী দ্বারা আনন্দ বা ভোগ করবে তাদেরকে ধার্যকৃত মোহর প্রদান অবশ্যই করবে। অবশ্য মোহর ধার্য করার পরও তোমরা পরস্পরে যেই কম বেশি করা সম্পর্কে সম্মত হবে একে অপরের, তাতে তোমাদের কোনো দোষ বা গুনাহ নেই। নিশ্চয় এটা জেনে রেখো যে তোমরা নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে এবং তারপর আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।